জীবন আমার, সমস্যা আমার। মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। আমি তো নিষ্পাপ, মাসুম, কিচ্ছু করি না এমন একটা পোলা। তাই পোলা না, পীর হইছি কয়দিন, বৎস ভুলে গেছো কি ছিলাম সেদিন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম গুলোতে রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ, যে ডায়লগ গুলো ব্যবহার করে বর্তমান জেনারেশনের পোলাপাইনরা এলাকায় ভাব দেখায়। তুমি আমারে দেখো, আমি কোনো মাইয়া মুইয়ার ভিতরে আমি নাই। পোলা মানুষ জীবনে বিদেশ যাবো, টাকা পয়সা কামাইবো, মায়া মানুষ এমনি ফুরফুরে চলে যাইব। ওই সকালে নাস্তার পর একটা, দুপুরে একটা, খাওয়ার পর আর রাইতে ডিনারের পর একটা টান্না দিলে কেমন জানি লাগে, মানে কি জানি খাই নাই, অস্থির অস্থির লাগে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও অ্যাটিটিউড কাকে বলে, কত প্রকার ও কি কি সবকিছু একসাথে জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যা আপনার রক্ত গরম করে দেবে। জাগ্গা পোলা পাইন জিত করলে বাদশা, আর মাইয়ারা জিত করলে ওই জগে পানি দে। আর হ্যাঁ গাইস, ভিডিও শুরুর আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ। সো গাইস, লিস্টের শুরুতেই দেখবেন অ্যাটিটিউড কিং পাশা ভাইয়ের ভালোবাসার অলিগলি নাটকের রক্ত গরম করা একটি ডায়লগ। আমার কাছে যে মেশিন আছে ওটি করলাম অবৈধ না, লাইসেন্স করা, আইন কানুনও জানি, সবসময় বাইর করানো যায় না। আর যদি বাইর করে ফলায়, লাশ না ফলায় কিন্তু। ভাই রে ভাই, পাশা ভাই মানে আগুন। তার মুখের এক একটি লাইন যেন বারুদের মতো ফুটে ওঠে। ঠিক আছে, আমরা কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাইদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। তো যাই হোক গাইস, এর পর দেখবেন মোশাররফ করিমের লাইলি মজনুর প্রেমের হাট নাটকের মারাত্মক একটি ডায়লগ। ওই মেশিন কই পাওয়া যাবে রে? মেশিন কি এর মেশিন? টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে? কহ, যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? ওই বেটা, খালি হাতে এত টাকা গুণন যায় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে, মেশিন লাগবো একটা। মোশাররফ করিমকে নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই, বিকজ তার বেশিরভাগ ডায়লগ মানুষের মুখে মুখে বলে বেড়ায়। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপে চিনে আমার। ঠিক আছে, সো গাইজ, এর পরে রয়েছে নারায়ণগঞ্জের কিং শামীম ওসমানের স্টেজ কাঁপানো রক্ত গরম করা একটি ডায়লগ। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কি নাই। তো যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটকের নাম না জানা কিছু সেলিব্রিটিদের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ। যাই করো নাই করো, স্বার্থে আঘাত দিও না, তুমি কে দ্বিতীয়বার ভাববো না। তোর সারাদিন কাটে নদীর তলে, আবার আইসা বলস তোর নামে ফরিও চলে, পিনি কে আসস লেবু খায়। সো গাইজ, এর পরে রয়েছে হোটেল রিল্যাক্স সিরিজে নোয়াখালীর জাকির ওরফে পাভেলের টিকটক কাঁপানো অ্যাটিটিউড একটি ডায়লগ। Hey lady, this is Ju. Hello, I'm Oishi. Nice to meet you. Same here. ভাবতেই অবাক লাগে, একসময় যে শুধু একটি টিভি শোতে স্ট্যান্ড আপ কমেডি করতো, আজ তার এক একটি নাটকের ডায়লগ বাংলাদেশ কাঁপাচ্ছে। আপনার জন কইলাম আমি যে হোটেল রুমটাই কিনালামু, তোর আপনার বুঝা দরকার ছিল না যে আমি কে? আমি জনি সরকার, আমার নামটাই চাই না রে, ঠিক আছে? তো যাই হোক গাইস, এর পর দেখবেন ওমর অন ফায়ারের টিকটকের ফরেউতে ঝড় তুলে দেওয়া মারাত্মক কিছু ডায়লগ। যদি 2023 সালে আমার ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাইলে 2024 সালে তারা আমার থেকে একটু দূরেই থাকেন, কারণ সাল বদলাবে, আমি না। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব,
অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। সো গাইজ এর পরে রয়েছে পলাশ ওরফে কাবিলার নেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া দই নাটকের অ্যাটিটিউড একটি ডায়লগ। তুই একটা মেয়েকে প্রপোজ করছস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওর তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে। তখন তুই কি করবি? দিনে মুখে জড়ায় ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। আসলে কাবিলা মানে আগুন। তার বেশিরভাগ ডায়লগ বর্তমান জেনারেশনের পোলাপাইনদের মুখে মুখে ঘুরে বেড়ায়। কয়দিন পর নেতা হবি, এখন এত বয়ডর পাইলে চলবো বেটা? কনস্ট্রাকশন বিল্ডিং এ যেটি সাজায় রাখছি এটি দেখলেই তো বেটা নগদে ফিট হয়ে যাবে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন কেজিএফ চ্যাপ্টার 2 এ ইয়াসের সারা বিশ্বে ঝড় তুলে দেওয়া মারাত্মক একটি ডায়লগ। ভাইলেন্স ভাইলেন্স ভাইলেন্স, আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড, বাট ভাইলেন্স লাইকস মি, আই ক্যান্ট অ্যাভয়েড। সো গাইজ এর পরে দেখবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নির্জন নাহুইলের টিকটক কাঁপানো অ্যাটিটিউড একটি ডায়লগ। যারা ব্যাক বেঞ্চে বসে না, which means ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস। আর ক্লাস তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। এনিওয়ে গাইজ, ব্যাক বেঞ্চার পোলাপাইনরা কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন। তো চলুন নির্জনের আরেকটি মারাত্মক ডায়লগ দেখে আসি। গুরু, তুই কিন্তু খুব বেশি বার বাড়তেছিস। প্রথম শব্দে গুরু বললি, সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছিস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই। তো যাই হোক গাইস, এর পর দেখবেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইমোশনাল ম্যান লিটন ভাইয়ের অস্থির কিছু ডায়লগ। আমার বাবা আমার গর্ব না হলেও আমি কিন্তু আমার বাবার গর্ব হয়েছি। তোমরা বাবার হোটেলে খেয়ে দিন পার করলেও আমি কিন্তু নিজের টাকায় আমার বাবার নামে হোটেল লিখে দিয়েছি। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কুকুর পোষে, কারণ জীবন চলার পথে চালাক নয়, বিশ্বস্ততার প্রয়োজন। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন টিকটক কাঁপানো সেলিব্রিটিদের রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ। কাকে খুঁজতেছো? আমাকে? আমি তো হারিয়ে গেছি প্রতিষ্ঠিত হওয়ার শহরে। বাপের হালাল টাকা খায়া বড় হয়েছি, একটু জমিদারি ভাব তো থাকবেই। সো গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।